জীবনে প্রথমবার ঘুরতে বেরিয়ে আমি এতটা প্রবলেমে পড়ি জানো, কিছুক্ষণের জন্য আমার মনে হচ্ছিল আমি হয়তো আজকে আর বাঁচবই না। আর আমার এই বিপদে আমাকে এই ট্রেনের একটা লোক তো হেল্প করেইনি, উল্টে আমার থেকে আরো দূরে সরে গিয়েছিল। আমি একা একা ট্রাভেল করলে কি যে হতো আমার, সেটা ভেবেই আমার ভয় লাগছে। যাই হোক, আজকে আমরা চলে গিয়েছিলাম মায়াপুরাতে ঘুরতে। আর আমরা কিন্তু একা যাচ্ছিলাম না, আমাদের সাথে যাচ্ছিল সুমি অ্যান্ড হৃদয়দা। আর ওরা আমাদের জন্য আধ ঘন্টা ধরে ওয়েট করছিল এই গরমের মধ্যে দাঁড়িয়ে। তারপরে আমরা একটা ভ্যানে করে চলে গিয়েছিলাম আমাদের হোটেল খুঁজতে। হোটেলে আসার পর ফ্রেশ হয়ে একটু রেস্ট নিয়ে আমরা রেডি হতে শুরু করি মন্দিরে যাবার জন্য। আর গাইস, আজকে আমি পড়তে চলেছি সুমির এই পুরনো গোপী ড্রেসটা, যেটা ও আমার জন্য ক্যারি করে নিয়ে এসেছিল বাড়ি থেকে। রেডি হওয়ার আগে আমরা জানো তো একটা রিল শুট করছিলাম, যে রিলসটা আমার ইউটিউব চ্যানেল বঙ্গাল অঙ্কিতায় অলরেডি আমি পোস্ট করে দিয়েছি। গোপী ড্রেস পরে রেডি হওয়ার পর আমাদের দুজনকে ঠিক এরকম দেখতে লাগছিল। আর গাইস, তারপরে আমরা চলে গিয়েছিলাম এখানকার ফেমাস বিরিয়ানি খেতে। বাট বিরিয়ানি খেতে এসে দেখি দোকানে কারেন্ট নেই, তাই আমাদের একটা করে পাখা দেওয়া হয়েছিল। আমি তো ফার্স্ট টাইম এরকম ভেজ বিরিয়ানি খাচ্ছিলাম। সত্যি কথা বলতে আমার এই টেস্টটা দারুণ লেগেছে। তোমরা কারা কারা মায়াপুরে ঘুরতে এসে এই ফেমাস ভেজ বিরিয়ানিটা খেয়েছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর গাইস, মায়াপুরে গিয়ে আমরা সারাদিনটা কি করেছিলাম আর আমি হঠাৎ কেন ট্রেনের ভিতরে অসুস্থ হয়ে পড়েছিলাম, সে সব কিন্তু তোমাদের সাথে লং ভিডিওর মাধ্যমে আমি শেয়ার করে দিয়েছি। আর লং ভিডিওর লিংক আমি এই ভিডিওর ক্যাপশনের উপরেও দিয়ে দিলাম।